হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এবং আজকে 16ই ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থেকো। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং যেই ক্লাসগুলো দেখবে সেগুলো কিন্তু লাইক বা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে কেমন লাগলো। এছাড়াও ক্লাস করার পাশাপাশি তোমরা প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো কিন্তু করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হবে। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন লোকসভা স্পিকার এবং প্রাক্তন রাজ্যপাল শিবরাজ পাতিল, যিনি কোন দলের সাথে যুক্ত, 12ই ডিসেম্বর 2025 সালে মারা যান? অপশান এ বিজেপি, অপশান বি কংগ্রেস, অপশান সি জেডিইউ এবং অপশান ডি শিবসেনা। সঠিক উত্তর অপশান বি কংগ্রেস। নেক্সট, মানবাধিকার দিবস কবে পালিত হয়? অপশান এ 7ই ডিসেম্বর, অপশান বি 8ই ডিসেম্বর, অপশান সি 9ই ডিসেম্বর এবং অপশান ডি 10ই ডিসেম্বর। সঠিক উত্তর অপশান ডি 10ই ডিসেম্বর। নেক্সট, কোন দেশ 2025 সালের জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপের শিরোপা জিতেছে? অপশান এ ভারত, অপশান বি আর্জেন্টিনা, অপশান সি জার্মানি এবং অপশান ডি স্পেন। সঠিক উত্তর অপশান সি জার্মানি। নেক্সট, 2025 সালের জুনিয়র পুরুষ হকি বিশ্বকাপে ভারত কোন পদক জিতেছিল? অপশান এ সোনা, অপশান বি রূপো, অপশান সি ব্রোঞ্জ এবং অপশান ডি এর কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান সি ব্রোঞ্জ। নেক্সট, আন্তর্জাতিক পর্বত দিবস কখন পালিত হয়? অপশান এ 10ই ডিসেম্বর, অপশান বি 11ই ডিসেম্বর, অপশান সি 12ই ডিসেম্বর এবং অপশান ডি 13ই ডিসেম্বর। সঠিক উত্তর অপশান বি 11ই ডিসেম্বর। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখছো না বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে অথবা ডেসক্রিপশানের প্লেলিস্টের লিঙ্কের মাধ্যমে ক্লাসগুলো অবশ্যই দেখে নিও এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পড়াশোনার পাশাপাশি কিন্তু প্রত্যেক দিনের প্র্যাকটিসগুলো করতে থাকবে এবং সপ্তাহের শেষে মক টেস্ট এবং মাসের শেষে মান্থলি কুইজগুলো কিন্তু মনে করে জয়েন হয়েও। আর তোমাদের মধ্যে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো এবং সমস্ত ভিডিওর লিঙ্ক এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজের লিঙ্কও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছু লিঙ্ক তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি কোন ফুটবলার ভারত সফর করেছেন? অপশান এ রোনালদো, অপশান বি পেলে, অপশান সি মেসি এবং অপশান ডি লুকা মডরিচ।
সঠিক উত্তর অপশান সি মেসি। নেক্সট C5 কি? অপশান এ কোর 3, অপশান বি কোর 5, অপশান সি কোর 7 এবং অপশান ডি কোর 9। সঠিক উত্তর অপশান বি কোর 5। নেক্সট সম্প্রতি কোন রাজ্য এক জেলা এক জলাভূমির ওপর কাজ শুরু করেছে? অপশান এ উত্তরপ্রদেশ, অপশান বি মধ্যপ্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড এবং অপশান ডি হিমাচল প্রদেশ। সঠিক উত্তর অপশান এ উত্তরপ্রদেশ। নেক্সট সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী রোজেম ঝেলিয়াসকভ পদত্যাগ করেছেন? অপশান এ আর্জেন্টিনা, অপশান বি আর্মেনিয়া, অপশান সি বুলগেরিয়া এবং অপশান ডি ভেনেজুয়েলা। সঠিক উত্তর অপশান সি বুলগেরিয়া। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, 2026 সালে কোন দেশ প্রথমবারের মতো কমনওয়েলথ খো খো চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে? অপশান এ নেপাল, অপশান বি ভারত, অপশান সি শ্রীলঙ্কা এবং অপশান ডি পাকিস্তান। সঠিক উত্তর অপশান বি ভারত। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।